বন্ধুরা, এই যে কলার ছোলা আলু পেঁপে দিয়ে একদম ভাজি রেডি। যারা সবজি প্রেমিক তারা এভাবে ভাজি করে গরম ভাত রুটি পরোটার সাথে খেয়ে নিতে পারেন। কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন এবং দেখা শুরু করছেন বা দেখবেন, তাদের জন্য রইল একটা অনুরোধ, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর বন্ধুরা, ছোট ছোট ভিডিও দেই, ফুল ওয়াচ করে দিবেন। তার কারণ আমার ওয়াচ টাইম একদম বাড়ছে না, তার জন্য বলেছি। বন্ধুরা, মাত্র 800 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। আস্তে আস্তে আপনারা একটু এগিয়ে নিয়ে যাবেন, স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখে নেবেন। আর দেশ ও দেশের বাহির থেকে এবং কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবার জন্য রইল মন থেকে অফুরান্ত ভালোবাসা। আর এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমি একটু একটু এগিয়ে যাব অনেক দূরে। তবে সবাই আপনারা পাশে থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি কলা, আর এই কলার ছোলা কিন্তু ভাজি করব, তাই ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর কলাটা কিন্তু আরও কয়েকটা কলা আছে, ছুলে নেব। ছুলে এটাও কিন্তু এরকম সাইজ করে কুচি করে নেব, তারপরে ভাজি করব। কলার ছোলায় আছে প্রচুর ফাইবার এবং প্রচুর আয়রন। কলার ছোলা কিন্তু পুষ্টিগুণে ভরপুর। কলার ছোলাই কিন্তু আমাদের শরীরের রক্ত পরিষ্কার করে এবং রক্ত তৈরি করতে সাহায্য করে, এবং খুবই উপকারী কলা এবং কলার ছোলা। তবে বন্ধুরা, কলার ছোলা ফেলে না দিয়ে এভাবে কুচি করে ভাজি করে খেয়ে নেবেন। আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। তবে সাথে থাকুন, দেখতে থাকুন। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কলার ছোলা কাটলে কালো হবে না। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি গরম জল। তার জন্য কিন্তু ছোলাটা একদম অটল কালার থাকবে, একটুও কালো হবে না, আর কলাও কালো হবে না। তবে সাথে থাকুন বন্ধুরা, কেটে আসতেছি। নমস্কার বন্ধুরা। বন্ধুরা, এই যে কেটে নিয়েছি পেঁপে, আর এখানে আলু, আর এখানে কলার খোসা একদম কেটে নিয়েছি। এখন রান্না করব, আর সাথে থাকুন বন্ধুরা, কিভাবে রান্না করি দেখুন। বন্ধুরা, পেঁপে আলু কেটে নিয়েছি। আর খালি কলার ছোলা ভাজি করলে অনেক সময় খেতে গেলে কাশি হয়, তাই কিন্তু এখানে আমি 2টা আলু নিয়েছি, আর ছোট সাইজের 2টা পেঁপে কেটে নিয়েছি গাছের। আর এখানে কলার ছোলাটা কিন্তু আমি ভাপ দেব না, ভাপ দিলে কিন্তু কলার ছোলার পুষ্টিগুণ চলে যায়। তবে খুব সুন্দর করে ছোলাটা ধুয়ে নিয়েছি। কালারটা দেখুন বন্ধুরা, কত সুন্দর, একটু কিন্তু কালো হয়নি। আর এদিকে পর্যাপ্ত পরিমাণে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন ফোড়নে দিয়ে দেবো জিরা, কালো জিরা, রাঁধুনি। বন্ধুরা, জিরা, কালো জিরা আর দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচানো। 1 বাটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা কিন্তু সব অফ ক্যামেরায় করেছি। আর বড় সাইজের 1 টুকরো দারচিনি দিয়েছি, আর 1 টুকরো ছোট সাইজের। আর এখানে দিয়ে দেবো 2টা তেজপাতা। বন্ধুরা, এই যে তেজপাতা 2টা দিয়ে দিয়েছি। একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়েছি, আর একটা কিন্তু আস্তা দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে পেঁয়াজটা আরেকটু ভেজে নেব। পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন দিয়ে দেবো আমি কলার ছোলা, আর দিয়ে দিলাম পেঁপে আর আলু। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, কলার ছোলার ভিতর আলু কুচিয়ে দিলে বা অন্য কোনো পেঁপে টেপে কিছু দিলে, তাহলে কিন্তু কলার ছোলা ভাজি করলে যে কাশি কাশি আসে, সেটা কিন্তু আসে না। তার জন্য কিন্তু আমি পেঁপে আর আলুর ছোলা মানে আলু কেটে দিয়ে দিয়েছি। আর এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম। সম্পূর্ণ মশলার সাথে একদম মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া ও জিরার গুঁড়া। অবশ্যই কিন্তু এটা দিতে হবে, দারচিনিও দিতে হবে। কলার ছোলা গরম মশলা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো জল দেই নাই। আর আপনারা যদি লাগে চিংড়ি মাছ দিতে পারেন। আমার আজকে চিংড়ি মাছ ছিল না, তাই কিন্তু দেইনি। আমার কয়েকটা চিংড়ি মাছের মাথা ছিল অফ ক্যামেরায়, সেটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, সেটা কিন্তু আপনাদের দেখাই নাই। এই যে মাথাগুলো একটু ছেঁচা দিয়ে, পুঁতা দিয়ে একটু ছিঁচে তারপরে কিন্তু মাথাগুলো দিয়ে দিয়েছি। মানে ক্যামেরা অন করতে মনে ছিল না, ছড়িয়ে এনেছি বন্ধুরা। আর আমার পেঁপে আলু কলার ছোলা সম্পূর্ণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর কালারটা কিন্তু একটুও কালো হয় না, একদম যেরকম কলার ছোলার কালার সেরকমই কিন্তু আছে। তবে বন্ধুরা, অবশ্যই কলা কাটুন আর কলার ছোলা কাটুন, মুচি কাটুন, যাই কাটুন, কলার
কাটার সময় একটু গরম জলে হলুদ দিয়ে নেবেন, তাহলে কিন্তু আর কলার ছোলার কালার বা কলার কালার কোনো কিছুই ডিসকালার হবে না, একদম যেরকম কালার সেরকম অটল থাকবে। আর এই যে আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে। আর যেহেতু আলু পেঁপে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে, আর পেঁপেটা কিন্তু আমি এই যে একদম দেখিয়ে দিলাম, আলুটা একটু বড় সাইজ করে দিয়েছি। বন্ধুরা ভাজিটা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া আর দারচিনির একটু গুঁড়া দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি, এখন আমি নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিয়েছি। বন্ধুরা আলুটা দেওয়ার কারণে একদম আঠা আঠা হয়ে গেছে। আর ধনে পাতা থাকলেও দেওয়া যাবে, তবে গরম মশলার গুঁড়া অবশ্যই দিবেন মুচি রান্না করলে বা কলার ছোলা রান্না করলে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই পর্যায়ে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর নেড়ে চেড়ে গরম মশলা দেওয়ার পরে এবং জিরার গুঁড়া দেওয়ার পরে বেশি সময় রান্না করতে নাই, তাহলে কিন্তু তার ফ্লেভারটা একদম বের হয়ে যায়। আর এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর এটার সাথে রুটি পরোটা বা গরম ভাত একদম জমে যাবে। গরম ভাতের সাথে তো আর কিছু লাগবে না। আর অনেকে আছে সবজি খেতে পছন্দ করে, এটা খালিও খাওয়া যাবে এবং রুটি পরোটার সাথেও খাওয়া যাবে। তবে আমার ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এভাবে কলার মোচা ফেলে না দিয়ে একবার হইলেও রেসিপি তৈরি করে খাবেন। এখন আমি এই যে নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে বন্ধুরা দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে। যেরকম দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। একবার হইলেও রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। বাই।